দুর্বাসা কিভাবে মর্তধামে এলো, তার এত অহংকার, সে কেন বৈষ্ণবদের গায়ে হাত তুলেছিলেন, কেন বৈষ্ণবকে মারতে গিয়েছিলেন, কেন ব্রাহ্মণদের মেরে 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 পুড়িয়ে দিয়েছিল, কেন মুনি ঋষিকে ভস্ম করে দিয়েছিল, আর তার প্রতিফল কি হয়েছিল সেটা আপনাদের জানতে হবে। তাই অহংকার কোনদিন করবেন না। আজকের যে সুশীল রায় 10 বছর পরে এইরকম গলার তেজ থাকবে না, তারও একদিন মাথার চুল পাকবে, সেও একদিন বুড়ো হবে। তাই সব কিছু দেয় ভগবান দু হাত দিয়ে, নিয়ে নেয় 10 হাত দিয়ে। তাই এবার লীলাটা শোনো ভক্তমণ্ডলী। আজকের আমরা দেখতে পাচ্ছি কৈলাসে কয় সতী, কৈলাসে পতি, বসে আছেন কারণ আমি নিন্দা করলে আপনারা মুড়ো ঝাঁটা দিয়ে কাপসা কেটে দেবেন। হাজার হাজার সতী আছে, সবাই সতী মা। আজকালে কীরকম সতী জানেন মা? এক ঘরে এক ডাঙা, স্কুল মাস্টার, হ্যাঁ স্বামী, মা বাবাকে ভাত কাপড় দেয় না, বউটাকে নিয়ে আপনাদের তেমাতারের মধ্যে দোতলা বাড়ি বেঁধেছে গো মা। স্বামী স্কুল চলে গেছে, আর প্রতিদিন তাদের ঘরের মোড়ের সামনে একটা ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করতো। স্বামী বিকালবেলা ঘরে এসে দেখতে পাচ্ছে ঘর আছে, সংসার আছে, কিন্তু বাড়ির বউটা নেই, মানে ফুচকলার সঙ্গে কেটে পড়েছে। কিরকম দিনকাল এলো বুঝতে পারছেন? কিরকম রুচি এবার বুঝতে পারছেন? কিরকম সর্বনাশের মাথায় বাজ পড়ে গেছে। তার মানে নারী হয়ে নারীর ধর্ম পালন করলেন না, বুঝতে পারছেন? স্বধর্ম ছাড়িয়া কেন ভজ অন্যপতি, যাও যাও গোয়ালিনী যাও নিজে ঘর। হ্যাঁ, আজ রাত এ নিশি আমার সাথে নহে ব্যবহার। সর্বাঙ্গ সুন্দর যুবা সর্বগুণা হয়, পরপতির লালসা পত্নী ধর্ম নয়। নিজের স্বামীর যত বিশ্রী দেখতে হোক, যত কুৎসিত দেখতে হোক, যত রোগী হোক, যত অর্থনৈতিক সমস্যা থাকুক, নিজের স্বামীকে ত্যাগ করে যারা অপর স্বামীর কাছে যায়, পর স্বামীর কাছে যায়, তারা হচ্ছে সেকেন্ড হ্যান্ডের মাল। ও দাদা, সেকেন্ড হ্যান্ডের মালের বাজারে চাহিদা আছে? নেই। দেখলেন দাদা আজ যাই বুঝুক ভালো বুঝেছে, যারা সেকেন্ড হ্যান্ডের মাল মানে ডিভোর্স দিয়ে নিজের স্বামীকে ত্যাগ করে আর একটা স্বামীর কাছে যাচ্ছেন, জেনে রাখবেন যে স্বামীকে ত্যাগ করলেন সে তো ভালো বলবে না, আর যে আপদটার কাছে গেলেন টিরুটি হলে মাথায় পা দিয়ে ডুবিয়ে দেবে। তাই বুঝতে পারছেন, এভরিওয়ার এ গুড মাদার প্রোডাক্ট এ গুড সন। আগে ভালো হতে হবে, তবে ভালো লোকের কাছে ঠাঁই পাবেন। তাই মর্তধামে আছে অনেক হাজার হাজার সতী, কৈলাসে কয় সতী, কৈলাসে পতি, স্বামী সেবা করে হয় মহাসতী, স্বামী সেবা করে দামি দেবতা তার স্বামী। নিজের স্বামীকে যারা ভগবান ভেবে আস্তে 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 কি হলো ব্যাপারটা মা?
আস্তে নিজের স্বামীকে যারা ভগবান ভেবে পুজো করতে পারে, জেনে রাখবেন জগৎ স্বামী তার স্বামী হয়ে যায়। আর সে সতী শুধু সতী হয় না, মহাসতী। দেবী দুর্গা ভক্তমণ্ডলী কৈলাসে বাবা মহাদেবকে বললে, স্বর্গ মর্ত পাতালে এমনকি 14 ভুবনে একটা নারীর নাম শোনা যাচ্ছে, সে নাকি স্বামীকে সেবা করে মহাসতী হয়েছে। তাই যাও মর্ত ধামে, যাও মর্ত ধামে, যাও মর্ত ধামে, যাও মর্ত ধামে, পরীক্ষা করো হে, যাও মর্ত ধামে, পরীক্ষা করো হে, যাও মর্ত ধামে, পরীক্ষা করো হে। যাও মর্ত ধামে, মর্ত ধামে আছে ননি হাজার হাজার সখী, মর্ত ধামে আছে আছে হাজার সখী। দেবী দুর্গা বলছে একটা সতী আছে, স্বামীকে সেবা করে মহাসতী হয়েছে, তুমি তাকে পরীক্ষা করে এসো, সে স্বর্গ মর্ত পাতালে 14 ভুবনে পুজো পাবে। তাই এখানে যতগুলো মা বসে আছেন আপনারা দয়া করে শুনে যান। হ্যাঁ, পূর্বে নারী উঠবে ছাই, তবে নারীর গুণ গাই। মৃত্যু দিন পর্যন্ত যদি চরিত্র ঠিক রাখতে পারেন, ভারতবর্ষের সংবিধান অর্থাৎ আপনাদের গায়ত্রী বলে যাচ্ছেন, আপনাদের ভক্তমণ্ডলী চৈতন্য ভাগবত বলে যাচ্ছেন। আজকে ভাই মেয়েদের চরিত্র যদি ঠিক থাকে মা, যেখানে যাবেন সেখানে কাজ পাবেন। আপনাদের বড় কাজেতে কাজ পাবেন, আপনাদের জয়রামপুরে কাজ পাবেন, এমনকি আপনাদের এই পঞ্চাননের থানেও কাজ পাবেন, এই বট গাছের গোড়ায় কাজ পাবেন। আর চরিত্র যদি ব্যামো খারাপ হয় গো মা, চুবে চুবে যদি জল খান, যেখানে যাবেন মুড়ো ঝাঁটা তৈরি আছে। এখন যাও তুমি পরীক্ষা করে এসো। তখন বাবা মহাদেব বললে, এত বড় সতী স্বামীকে পুজো করে মহাসতী হয়েছে, সতী সবাই হতে পারে, মহাসতী বাজারে কম আছে, সেই পরীক্ষা করতে যাব। তা একা গিয়ে কায়দা করতে পারবো না, কিছু মনে করবেন না মা, আমি নেশা ভাঙ করি, গাঁজাগুলি খাই, আমি কার্তিকের বাবা, একা কায়দা করতে পারবো না, সঙ্গে দুজন যাবে। কে? পিতা ব্রহ্মা আর হ্যাঁ আসতে ভগবান শ্রীহরি, তিনজনকে নিয়েছে, নিয়ে সেই দুয়ারে এসেছে। দুয়ারে এসে দেখতে পাচ্ছে 103-4 জ্বর, মুখ দিয়ে কাঁচা রক্ত বার হচ্ছে, আবলা আবলা করে কথা বলছে, কুষ্ঠ ব্যাধি, হাত পা পড়ে গেছে। সেই অবস্থায় স্বামীর গালে একটু একটু জল দিচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা সেই বাড়িতে এসে 3টে যোগী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছে, মা বাড়িতে কে আছো মা? আমরা 3 জন যোগী এসেছি, তুমি আমাদের ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো মা জননী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো, হরি হরি বল। ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো অজননী, ভিক্ষা দাও গো আমিও দিদির ভিখারি, দাঁড়ি দাঁড় ভিক্ষা করি। আমি ও দিদি ভিখারে। আচ্ছা মায়েরা, 33 কোটি দেবতার মধ্যে একটা দেবতা আছে মা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কে গো মা? বাবা মহাদেব, তাই না? দেখলেন মা, সে নিজের জন্য ভিক্ষা করে না, কার্তিক গণেশের জন্য ভিক্ষা করে না, লক্ষ্মী সরস্বতীর জন্য ভিক্ষা করে না। এই যে আপনাদের পাড়ায় মহোৎসব হচ্ছে, পাড়ার যে ভাইগুলো দায়িত্ব নিয়েছে, ওর বাবার জন্য আপনাদের কাছে চাঁদা তুলতে যায় না, ওর মায়ের কাজের জন্য আপনাদের বাড়িতে চাঁদা তুলতে যায় না, ও কার জন্য যায় জানো মা? ভগবানের জন্য। তাই বাবা মহাদেব বললে, আমি অতিদিন ভিখারি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমি ও দিদি ভিখারে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। দাঁড়ে দাঁড়ে তাই তো আসা যাওয়া, দাঁড়ে দাঁড়ে যাইতে আসা যাওয়া। মায়েরা এখানে কেউ ভিক্ষা দিতে আসবেন না মা, আমি যে কথাগুলো বলছি এগুলো শুনুন, তাতে আমি ভিক্ষা পেয়ে যাব। আমি যেদিন মারা যাব
আমার বংশে আমার ছেলেপুলে যারা আসবে তারা যদি আপনাদের পাড়ায় আসে তবু তো শুনে যাবে তার বাবাই পাড়ায় গান গাইতো, আপনারা ভালোবাসতেন, ওইটাই আমার ভিক্ষা। আমি অতিদিন ভিখারি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমি অতিদিন ভিখারি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। দাঁড়ে দাঁড়ে তাই তো আসা যায়, দাঁড়ে দাঁড়ে তাই তো আসা যায়। ভিক্ষা দাও গো মা জননী, ভিক্ষা দাও আমার। ভিক্ষা দাও গো মা জননী, ভিক্ষা দাও গো। মায়েরা, তার স্বামী রক্ত বমি করছে, এক্ষুনি মারা যাবে। আর দুয়ারে তিনজন যোগী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে বলছে ভিক্ষা দাও। ও মা, তাড়াতাড়ি ভিক্ষা দাও। আর শুনে নাও, প্রভুর নামে যদি আমি দুটো ভিক্ষা পাই, প্রভুর নামে যদি আমি দুটো ভিক্ষা পাই, তোমার স্বামীর মঙ্গল হবে তোমার জানা। আর তোমার স্বামীর মঙ্গল হবে তোমার জানা। মায়েরা, সেই সতীটা শুনতে পেল, যদি দুটো ভিক্ষা দিতে পারি ভগবানের নামে, হ্যাঁ আমার মঙ্গল হবে। মেয়েদের মঙ্গল কি জানো মা? স্বামীর সুখে সুখী, ওরা স্বামীর দুঃখে দুঃখী। ওদের অসুখ বিসুখ করে করুক, ওরা সবসময় এই জগন্নাথের কাছে এসে বলে, ওই পঞ্চাননের কাছে এসে বলে, আমার স্বামী সুখে থাকলে আমার সুখ, আমার স্বামীর শান্তিতে আমার শান্তি, আর আমার স্বামীর মঙ্গল হবে, আমি ভিক্ষা দেব। মাগো, গরিব তো, পাড়া থেকে এক মুষ্টি চাল, মানে এক মুঠো চাল আর কিছু ডাল পেয়েছিল, সেটা সবে উনানে হাঁড়িতে দিতে যাবে। আর তখন বলছে, যদি প্রভুর নামে দুটো ভিক্ষা পাই তোমার স্বামীর মঙ্গল হবে। সঙ্গে সঙ্গে এসে বললে, ও বাবা, ও ভিখারি বাবা, ও যোগী বাবা, আমার স্বামীর মঙ্গল হবে? হ্যাঁ মা। আচ্ছা বাবা, আমার স্বামীর কুষ্ঠ ব্যাধি, মুখ দিয়ে কাঁচা রক্ত আসে, ভালো হয়ে যাবে? হ্যাঁ। আমার স্বামী কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারে না, সোজা হয়ে দাঁড়াতে পারবে? পারবে। আমার স্বামী আবার পরিশ্রম করতে পারবে? পারবে। আমার স্বামী বাউ তুলে হরিনাম গাইতে পারবে? পারবে। এক্ষুনি দেবো বাবা, এক্ষুনি ভিক্ষা দেবো বলে ভক্তমণ্ডলী মায়েরা সঙ্গে সঙ্গে চলে গেছে। সেই যে এক মুঠো চাল পেয়েছিল, ডাল মিশানো, দুজন রান্না বান্না করে ওরা ভগবানকে সেবা দিয়ে তবে সেবা নেয়, সেই চাল কোটা নিয়ে আসছিল। এমন সময় ভগবান বাবা মহাদেবকে বলে দিচ্ছে, খবরদার, ওই সতী নর্মদার কাছ থেকে তুমি ভিক্ষা নিও না। কেন? ও তিনটে গ্রামের তিনটে দুয়ার থেকে এক মুঠো চাল পেয়েছে, ও রান্না বান্না করে আমাকে সেবা দেবে, আমাকে সেবা দেওয়ার পর আমাকে খাইয়ে তবে ওরা সেবা নেবে। তাই আজকে যদি ওই চাল দুটো দেবাদিদেব তুমি ভিক্ষা নিয়ে নাও, তাহলে আজকের এর বাড়িতে আমার সেবা হবে না। তাই যে বাড়িতে আমার ভক্ত সেবা পায় না, আমার ভক্ত কষ্ট পায়, আমি তার চেয়ে বেশি কষ্ট পাই। তাই তুমি ভিক্ষা নিও না। কিন্তু সতী বুঝলো না, সে করলো কি, এক মুঠো চাল নিয়ে বললে, বাবা এবার আঁচলটা পাতো। ওই যে বললে জানো, আমার স্বামী ভালো হয়ে যাবে। বলো, আমার স্বামী যদি ভালো হয় আমাকে সবাই ভালো বলবে। বলো, আমার শীতের সিঁদুরটা থাকবে। বলো, আমার হাতের শাখাটা থাকবে। এই নয় বাবা, চাল নাও। সঙ্গে সঙ্গে বাবা মহাদেব বললে, আমি ওই অন্ন ভিক্ষা নেব না। কেন? আমি ভিক্ষা করতে এসেছি, সব বাড়িতে ভিক্ষা পাই, কিন্তু তোমার বাড়িতে তো অন্ন ভিক্ষা নেব না। তুমি একজন সতী নারী। মায়েরা জেনে রাখবেন, ভিক্ষা আমরা সব বাড়িতে যাই, কিন্তু সব বাড়িতে একরকম ভিক্ষা দেয় না। তাই তোমার কাছে দামি ভিক্ষা চাই। কি বুঝতে পারছেন মায়েরা? তাই সব সময় জেনে রাখবেন, আপনারা যখন ভিখারিতে ভিক্ষা দেবেন, তারা আশা করে যখন মা বলে ডাকে দামি ভিক্ষা। সেটা কি বাবা? ওই দামি ভিক্ষা যদি দিতে পারো, তবে তোমার স্বামীর মঙ্গল হবে, তোমার স্বামী ভালো হয়ে যাবে, তোমার স্বামী সোজা হয়ে দাঁড়াবে, কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে যাবে। দামি ভিক্ষা দিতে পারবে? ও বাবা, আমি গরিব বাড়ির মেয়ে, গরিব বাড়ির বউ,
দামি ভিক্ষা কি আমি জানি না, তুমি বলে দাও। সে তো হবে না, তুমি সতী নারী, তুমি জানো না কোনটা দামি ভিক্ষা? স্বর্গ মর্ত পাতালে তোমার নাম প্রচার হয়েছে, তুমি মহাসতী, তাই আমি তো বলবো না। তখন ছুটতে ছুটতে তার মগো স্বামীর কাছে গেছে। স্বামী তো বিছানায় পড়ে আছে, কথা বলতে পারছে না, তবু স্বামীর পা দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী তুমি এক্ষুনি ভালো হয়ে যাবে, সোজা হয়ে দাঁড়াবে। তিনটে ভিখারি বাবা এসেছে, যোগী বাবা, তারা বলছে এমন আশীর্বাদ করব তোমার স্বামী ভালো হয়ে যাবে, তবে দামি ভিক্ষা দিতে হবে। আচ্ছা স্বামী, দামি ভিক্ষা কি গো? তার স্বামী বললে, শোনো নর্মদা, শোনো সতী, স্বামী ভিক্ষা হলো অন্ন। কিভাবে হলো? আকাশে মেঘ করে, মেঘ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টি মাটিতে পড়ে, মাটি মানে বসুন্ধরা, সূর্য সুজলা সুফলা হয়, সেখান থেকে ধান হয়, ধান থেকে অন্ন হয়, সেই অন্ন দেব সেবায়, দেবকুল, ঋষিকুল, মুনিকুল প্রত্যেকের সেবায় কাজে লাগে, তাই অন্ন সবচেয়ে দামি ভিক্ষা। কিন্তু স্বামী, ওরা তো এটা বললো এর চেয়ে দামি ভিক্ষা আছে। তখন সে ঠিক করলো, স্বামী যখন ভালো হবে, মেয়েরা, মায়েরা শুনে রাখুন, মায়েরা, শতপুত্র কি করবে যদি কন্যা পড়ে পাত্রে? মেয়েদের যদি স্বামী ভাগ্য ভালো হয়, তারা দুঃখ কিছু থাকে না। তাই স্বামী যখন ভালো হয়ে যাবে, তাই আমি যাই। মেয়েদের 5টা স্বামীর মধ্যে 2টো স্বামী কাছাকাছি থাকে, একটা বিছানায়, সেটা ভাত কাপড়ের স্বামী, একটা তুলসী তলায়। সেই তুলসী তলায় গিয়ে বললে, বলছে দামি ভিক্ষা দিতে পারলে তবে আমার স্বামী ভালো হবে। আমি গরিব বাড়ির বউ, গরিব বাড়ির মেয়ে, আমি জানি না সবচেয়ে দামি ভিক্ষা কি, বলে না। বলো বলো ভগবান, হে মধুসূদন, বলো বলো কি করি এখন? বলো বলো ভগবান, হে মধুসূদন, বলো বলো কি করি এখন? ভিক্ষার লাগি দাঁড়িয়ে আছেন তিনি মহাজন, ভিক্ষার লাগি দাঁড়িয়ে আছে তিনি মহাজন, আমি ভিক্ষা কি হয় বলে দাও এখন। ভিখার লাগি দাঁড়িয়ে আছে তিনি মহাজন, দাবি ভিক্ষা কি হয় বলে দাও এখন। আমি অভাগিনী নারী, আমার জানা না, আমি অভাগিনী নারী, আমার জানা নাই। জানেন মায়েরা, এর আগে হয়তো এই কথাগুলো আমি বলেছি। আমি নয়, যদি মারা যাই 1 ঘন্টার জন্য মেয়ে ছিল হব না। আমার স্ত্রী যদি মারা যায়, মাগো সবাই আমাকে ধরে বেঁধে, আমি হয়তো 3 মাসের মধ্যে বিয়ে করব, কিন্তু এই মুখ পুড়িয়ে কি হবে? আমি অভাগিনী নারী, আমার জানা না,